প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যশোর বোর্ড 2025 চতুর্থ অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 2, আর এটা হচ্ছে দৃশ্যকল্প 3। তো এই তিনটা দৃশ্যকল্পের মধ্যে গ এবং ঘর মধ্যে ম্যাথ নিয়ে আলোচনা করেছে। গতে বলছে যে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লিখো। ক খ লিখি নাই, এটা তো থিওরিটিক্যাল, তোমরা পারবা। তো আমি ম্যাথমেটিক্যাল যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এইদিকে মানে এই দাগের বাম দিকে যেটা আছে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো, এটার HTML কোড বলছে। আর দৃশ্যকল্প 2, এটা কিন্তু দেখো এগুলা মনোযোগ দিয়ে। HTML বডি টেবল, তারপরে টিআর অর্থাৎ টেবিল রো, টিডি মানে টেবিল ডাটা। আবার এই যে টিআর শুরু করেছে, যে এই যে টিআর শুরু করেছে, এই টিআরটা আবার এখানে শেষ করেছে। তারপরে কি লিখছে, আহ একটু ইউনিক কালার প্যান ব্যবহার করি। এই যে টিআরটা শুরু করেছে, এটা এখানে অফ করেছে। তারপরে তোমার টেবিল ট্যাগ, এই যে টেবিল ট্যাগ এখানে যেটা শুরু করেছে এটা এইদিকে বন্ধ করেছে টেবিল। তারপর এই যে বডি শুরু করেছে, বডি বন্ধ করেছে। তারপরে HTML, মানে HTML এর বেসিক একটা সিনট্যাক্স আর কি, মানে একটা টেবিল তৈরি করতে HTML এর যে উপাদানগুলো লাগে সেগুলোই লিখেছে। HTML বডি টেবিল টিআর টিডি, আবার টেবিল বন্ধ করেছে, বডি HTML এটা বন্ধ করেছে। মানে একটা টেবিল তৈরি করতে HTML এর যে আইটেম গুলা লাগে সেগুলা এখানে দিয়ে দিছে দৃশ্যকল্প 2 এ। আর এটা হচ্ছে দৃশ্যকল্প 3, এটা হচ্ছে দৃশ্যকল্প 3, ঠিক আছে, এটা দৃশ্যকল্প 3। তো এই যে এখানে দৃশ্যকল্প 3 এর মধ্যে একটা টেবিল দিছে, ঠিক আছে। তো ঘয়ের মধ্যে বলছে যে দৃশ্যকল্প 2 এর সাহায্যে, দৃশ্যকল্প 2, এটা হচ্ছে দৃশ্যকল্প 2, এই দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। মানে এটার সাহায্যে এই দৃশ্যকল্প 2 যেটা বলছে, এই দৃশ্যকল্প 2 এর সাহায্যে এই দৃশ্যকল্প 3টাকে বাস্তবায়ন করে দেখানোর জন্য বলছে। তো দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করতে গেলে তো আসলে এটা লাগবে, এটা লাগবে না, HTML বডি টেবিল টিআর টিডি এগুলো তো লাগবেই। একবারে সহজ একটা জিনিস একটু ঘুরিয়ে দিছে যাতে স্টুডেন্টরা একটু কনফিউশন হয়, মানে কনফিউজড হয় আর কি। এটা তোমাকে যদি বলতো যে দৃশ্যকল্প 3 এর কোড লিখো, তাহলে ঠিকই এগুলা ব্যবহার করা লাগতো। কিন্তু এটাকে একটু ঘুরিয়ে দিছে যে 2 এর সাহায্যে 3 বাস্তবায়ন করো। মানে এগুলা লাগবে, এটা ম্যাথ যখন করবো, এটার কোড যখন লিখবো তখন এটা লাগবে, ঠিক আছে। তো আমরা গ নাম্বারটা করি, যে দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য HTML কোড লিখো। গ নাম্বারটা শুরু করতেছি এখন। তো আমি প্রশ্নটা মুছে দিচ্ছি। দেখো, গ নাম্বার, তো দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, ঠিক আছে, এটা দৃশ্যকল্প 1 এটা। তো প্রথমে যেটা লিখার সেটা লিখি আমরা, ডক টাইপ HTML, এটা ছোট হাতের হবে HTML, তারপরে HTML বডি, তারপরে টেবিল, বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। এই যে 1 2 3 4, এই 4 লাইন যে লিখলাম না, ও সরি, এখানে তো টেবিল হবে না, এটা তো এই দৃশ্য, এটা হচ্ছে মানে টেবিল হবে এটাতে। আর এই যে এই অংশ, এটাতে তো টেবিল হবে না। এখন তো বলছে দৃশ্যকল্প 1, এখন বলছে যে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য, এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এখানে টেবিল হবে না, সরি, এখানে টেবিল হবে না। তো এটা, আচ্ছা এখানে শুরু করতেছি। এই যে চিহ্নটা, এটা হচ্ছে ডিস্ক, তাইলে কি দেওয়া লাগবে আমাদের, ইউএল দেওয়া লাগবে। এখানে চিহ্ন যেটা সেটা ডিস্ক, এই বৃত্ত ভরাট যদি থাকে তাহলে সেটাকে কি বলি আমরা, ডিস্ক বলি। তাহলে ইউএল টাইপ সমান ডিস্ক, ইউএল টাইপ ডিস্ক, ডিস্ক দিয়ে এলআই দিলাম, ঠিক আছে। এলআই মানে হচ্ছে, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ইউএল মানে কি, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট,
ঠিক আছে, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, তো লিস্ট আইটেম দিয়ে কি দেয়া আছে, রিবার দেয়া আছে, রিবার, RIVER, রিবার। তো রিবার দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু এলআই বন্ধ করা যাবে না, কারণ রিভার দিয়ে রিভারের নিচে আবার আরেকটা ইউএল টাইপ দেয়া আছে। রিভারের অধীনে পদ্মা, যমুনা, মেঘনা এই তিনটা নাম আছে, একটার অধীনে আরো তিনটা নাম আছে আবার অন্যান্য টাইপ দিয়ে। সুতরাং এখানে এলআই বন্ধ করা যাবে না, যদি এরকম থাকে এলআই বন্ধ করা যাবে না। যদি এরকম থাকতো যে এইরকম করে সবকিছু যদি দেয়া থাকতো আর কি, এইরকম বৃত্তবরার থাকতো, তাইলে আমরা এলআই শেষ করে পর্যায়ক্রমে দিয়ে দিতাম। কিন্তু এটা তো এরকম না, এটা হচ্ছে অন্য টাইপের। একটা হচ্ছে ডিস্ক আর একটা কি, আর একটা হচ্ছে সার্কেল। তো এইরকম একাধিক টাইপ যদি থাকে তাইলে কিন্তু ইউএল এখানে, এলআই এখানে বন্ধ করা যাবে না, পরে বন্ধ করতে হবে, আবার নতুন করে ইউএল দেয়া লাগবে। নতুন করে ইউএল দিলাম। এই যে এখানে বৃত্ত দেয়া আছে, বৃত্তটার টাইপ কি, সার্কেল। ইউএল টাইপ সমান সার্কেল, ঠিক আছে। এই যে প্রথমে এটার জন্য দিলাম ইউএল টাইপ ডিস্ক, আর এটার অধীনে আছে পদ্মা, যমুনা, মেঘনা, এটা সার্কেল করে, তাই দিলাম ইউএল টাইপ সার্কেল। আর এরকম যদি থাকে তাইলে এলআই অফ করা যাবে না, শেষে গিয়ে অফ করতে হবে, ঠিক আছে। তারপরে সার্কেল দিয়ে এলআই দিলাম। এলআই দিয়ে কি লিখবো আমরা, পদ্মা দেয়া আছে, PADMA, পদ্মা, এলআই। তারপরে আবার এলআই, কি আছে, যমুনা, এলআই, আবার এলআই। এখানে দেয়া আছে মেঘনা, HNA, মেঘনা, এলআই অফ করলাম। তারপরে ইউএল বন্ধ, ঠিক আছে। এরপরে কি আছে, ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার। তো এখন যে কাজটা করতে হবে, এই যে পদ্মা, মেঘনা, যমুনা এটা তো শেষ, এই যে এই তিনটা আইটেম তো শেষ। এখন এই যে এলআইটা, এই এলআইটা এখন বন্ধ করতে হবে। এলআইটা কি করতে হবে, এখন বন্ধ করতে হবে। এই যে লিবারের অধীনে যে তিনটা ছিল, পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা লিখার পরে তারপরে এই যে এলআই এখানে বন্ধ করার কথা ছিল, এটা এখানে বন্ধ করবো, ঠিক আছে, বুঝছো। এখন আবার আহ ওই তো একটা ইউএল দিয়ে প্রথম যে এলআই তো রিবার দিলাম, রিবার। আর পরবর্তী এলআই যেটা দিব এখন, সেটা হচ্ছে ফ্লাওয়ার। এটা হচ্ছে পরবর্তী এলআই, এলআই। এলআই দিয়ে কি দিব এখন, ফ্লাওয়ার। ইউএল এর অধীনে এটা হচ্ছে প্রথম এলআই, এটা হচ্ছে ইউএল এর অধীনে প্রথম এলআই, আর এটা হচ্ছে পরবর্তী এলআই 2 নাম্বার। এটা হচ্ছে প্রথম এলআই, ফার্স্ট লিখি, ইউএল এর পরে প্রথম যে এলআই, আর এটা হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে প্রথম এলআই, এটা হচ্ছে ইউএল এর 2 নাম্বার এলআই, ডিস্ক যেটা, দ্বিতীয় এলআইটা আর কি। তো এটা এলআই, এলআই দিয়ে কি দিব, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। তো যেটা বুঝার আর কি, যেটা বুঝার যে এখানে আবার ফ্লাওয়ারের মধ্যে আবার ইউএল দেওয়ার প্রয়োজন নাই, যে ইউএল টাইপ ডিস্ক এটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই যে ইউএল এটা কিন্তু বন্ধ করি নাই আমরা। ইউএল দিয়ে আমরা প্রথমে রিবার লিখেছিলাম, ইউএল টাইপ ডিস্ক দিয়ে প্রথমে রিবার লিখেছিলাম, তারপরে এই এলআইটা এখানে শেষ না করে রিভারের অধীনে যে তিনটা নাম আছে, পদ্মা, যমুনা, মেঘনা, এটা শেষ করার পর এই এলআইটা এখানে বন্ধ করেছিলাম। কিন্তু এটা কিন্তু বন্ধ করি নাই, ঠিক আছে, এটা সবার শেষে, অঙ্কের শেষে বন্ধ করব। তাইলে এই ডিস্কের 2 নাম্বার এলআই হচ্ছে এখানে, ঠিক আছে। এই এলআই অফ করার পর পরবর্তী এলআই, ফ্লাওয়ার, ঠিক আছে, বুঝছো। এখন এই প্রশ্নটা মুছে দেই। এখানে দাগ দিয়ে করি, না হলে দেখা যাবে না নিচে করলে। তারপরে এই যে ফ্লাওয়ার লিখলাম, ঠিক আছে, পরবর্তী এলআই ফ্লাওয়ার লিখলাম, দিয়ে এলআই বন্ধ করা যাবে না, আবার ইউএল দিব, ইউএল, চালিয়ে দিতেছে না, আবার ইউএল, ইউএল টাইপ, এখানে টাইপ কি হবে, ইউএল টাইপ, ইউএল টাইপ হবে এখানে। এই যে এটা কিন্তু স্কোয়ার, এই যে চার কোণা যেটা আছে দেখা, এরকম যেটা দেয়া থাকে এটার টাইপ লেখা লাগে স্কোয়ার, ঠিক আছে, এটার টাইপ কি দেয়া লাগে, স্কোয়ার দেয়া লাগে।
এস এস কিউ ইউ এ আর স্কোয়ার দিলাম, তারপরে এল আই দিয়ে কি দেওয়া আছে, অ্যাডনিয়াম, ফুলের নাম আর কি, ফ্লাওয়ারের অধীনে যেটা আছে, দিয়ে এল আই অফ করে দিলাম, তারপরে আবার এল আই দিলাম, এল আই দিয়ে এখন কি দিব, রোজ, দিয়ে আবার এল আই অফ করে দিলাম, আবার এল আই দিলাম, এল আই দিয়ে কি দিব, রোজ লিলি। ঠিক আছে, তারপরে এই যে ইউএল শুরু করেছিলাম, এই ইউএল বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে ইউএল শুরু করেছিলাম, এই ইউএল বন্ধ করে দিলাম। তারপর এই যে ফ্লাওয়ারের যে শেষ করি নাই যে এলআইটা, ফ্লাওয়ারে তো শুরু করেছিলাম এলআই, শেষ করি না, এই যে এলআই, এই এলআইটা এখন বন্ধ করব। ঠিক আছে, তারপরে এই যে প্রথমে ইউএল শুরু করেছিলাম, সবার প্রথমে এই ইউএলটা এখন বন্ধ করব, এই ইউএলটা এখন বন্ধ করব। ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে, শেষ। এখন ওই যে বডি এইচটিএমএল এটা বন্ধ করে দিব, বডি এবং এইচটিএমএল, এটা ডক টাইপ এইচটিএমএল, এটার এন্ডিং ট্যাগ নাই, এটার লাগবে না, শুধু এই যে বডি আর এইচটিএমএল, যেটা বডি এইচটিএমএল বন্ধ করে দিলাম। তার মধ্যে আমাদের কিন্তু গ নাম্বার প্রশ্ন, যেটা গ নাম্বার প্রশ্নটা শেষ হয়ে গেল। গ নাম্বার যে প্রশ্নটা যে বলছিল আমাদের যে দৃশ্যকল্প একের জন্য এইচটিএমএল কোড লিখো, সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পারো তাইলে সাথে সাথে নোট করে ফেলবা, না হলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবা না। ঠিক আছে, মানে এটা স্থায়ী থাকবে না। এখন ঘ নাম্বার নিয়ে আলোচনা করবো আমরা, তুলে ফেলো তোমরা এটা। তো ঘ নাম্বারটা যেটা বলছে সেটা হচ্ছে যে দৃশ্যকল্প 2 এর সাহায্যে 3 বাস্তবায়ন করা। তাইলে দৃশ্যকল্প 3 আসলে যদি আমরা কোড লিখি তাইলে কিন্তু এটা লাগবেই, যে এইচটিএমএল বডি টেবল এটা লাগবেই, এটা ছাড়া এটা বাস্তবায়ন করা যায় না। এটা প্রশ্নটাকে একটু কমপ্লেক্স করার জন্য এটা দিয়েছে। তো আমরা 3 সেটা শুরু করি, মানে 3 লিখতে গেলে এগুলো অটোমেটিক্যালি লাগবে। ঠিক আছে, 3 শুরু করি, সেটা ডক টাইপ এইচটিএমএল বডি, অলরেডি দেখো এইচটিএমএল বডি এটা চলেই আসছে। তারপরে টেবিল ট্যাগ ব্যবহার করব, টেবিল, টেবিল এই যে দেখো এটাও আসছে। ঠিক আছে, তাইলে এটা থাকুক না থাকুক, এটা লিখতে গেলে এগুলা লাগবেই। টেবিল, টেবিল বর্ডার সমান 1, বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। টেবিল থাকলেই এই এতটুকু, এই যে 1 2 3 4 লাইন লিখলাম, এই যে এরকম টেবিল থাকলে, যে কোনো ভাবে এরকম বর্ডার দিয়ে টেবিল আর ড্রয়িং করা থাকলে কিন্তু আমাদের এই 1 2 3 4 লাইন, এই 4 লাইন ফিক্সড, এই 4 লাইন লিখতেই হবে। আচ্ছা, শুরু করি। টিআর, টিআর, টিআর অ্যালাইন সেন্টার মাঝখানে আছে, এই জন্য অ্যালাইন, এএলআইজিএন, অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার দিলাম। তারপরে রিবারের সাথে কিন্তু পদ্মা কথাটা আছে, মানে প্রথম গড় হিসেবে ধরা হবে, মানে প্রথম রো এর মধ্যে এই দুইটা গড় একসাথে কল্পনা করতে হবে। এই বক্সের প্রথম এবং এই বক্সের প্রথম দুইটা কি সরি, একটা রো এর মধ্যে ধরতে হবে। রিবার এবং পদ্মা, এই দুইটাকে কি করতে হবে, এটার প্রথম গড় এবং এটার প্রথম গড় একসাথে ধরতে হবে, একটা রো এর অধীনে ধরতে হবে। এইভাবেই করে তোমরা করবা। ঠিক এইভাবে ফ্লাওয়ার এবং অ্যাডনিয়াম, এই যে ঘরটা, এইটাকেও একটা রো এর অধীনে ধরতে হবে, মানে একটা টিআর এর ভিতর লিখতে হবে। ঠিক আছে, তাইলে টিডি দিলাম, টিডি, টিডি দিয়ে কি আছে, রিবার আছে। তো দেখো রিবারের, রিবারটা কয়টা রো এর জায়গা নিল, একটা রো, দুইটা রো, তিনটা রো, অর্থাৎ পদ্মা, মেঘনা, পদ্মা, যমুনা, মেঘনা, এই তিনটা রো, একটা দুইটা তিনটা, এই তিনটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে। তিনটা রো এর জায়গা যেহেতু সে একা নিয়ে নিছে, সুতরাং হবে রো স্প্যান 3। ঠিক আছে, আর ও ডব্লিউ এস পি এন, রো স্প্যান সমান 3। ঠিক আছে, দিয়ে লিখতে হবে কি, রিবার, দিয়ে টিডি বন্ধ, তারপরে পরবর্তী টিডি, বলছিলাম যে একটা টি এর অধীনে, টিআর এর অধীনে হবে। রিভারের পরে পদ্মা, দিয়ে টিডি বন্ধ। ঠিক আছে, টিডি বন্ধ, তারপরে টিআর
ক্লোজ। এই যে এই এই প্রথম টিয়ার শুরু করলাম, এই যে এখানে শেষ করলাম, ঠিক আছে। প্রথম টিয়ার এগুলা কিন্তু তোমাদের দিতে হবে না, এই চিহ্ন, এটা আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোন কোন টিয়ার কোথায় শুরু হলো শেষ হলো এটা বোঝার জন্য। তো পরবর্তী টিয়ার যেটা, পরবর্তী টিয়ার, তাহলে পরবর্তী টিয়ার একদম সহজ। এখন রিভার তো লিখেই ফেলছি, রিভার তো আর বারবার লিখবো না, ঠিক আছে, একবারই লিখবো একটা আইটেম। রিভার আর পদ্মা তো লিখে ফেলছি। এখন যমুনা মেঘনা আলাদা আলাদা হবে, একটা টিয়ারের ভিতর শুধু যমুনা আর একটা টিয়ারের ভিতর শুধু মেঘনা হবে, ঠিক আছে। টিয়ার যেহেতু মাঝখানে আছে, অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন সমান সেন্টার। কোন কোন বইয়ে দেখবা যে টিআর এর না দিয়ে টিডি তে দেয়, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে টিআর এ দিলেই হবে, টিডি তে বারবার দিতে হবে না। দিয়ে টিডি যমুনা টিআর বন্ধ, আবার নতুন টিআর, টিআর দিয়ে এখন আবার অ্যালাইন সেন্টার, টিডি মেঘনা দিয়ে টিডি বন্ধ, টিআর বন্ধ, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই 2 নাম্বার টিয়ার এখানে শুরু এখানে শেষ, 3 নাম্বার টিয়ার এখানে শুরু এখানে শেষ, ঠিক আছে। বোঝার সুবিধার্থে এভাবে দাগ দিয়ে দিতেছি। এখন বাকিটা লিখবো। এক কাজ করি, প্রশ্নগুলা মুছে দেই। ভিডিওটা একটু বড় হলেও তোমরা একটু মানে ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবা, কারণ আমি সবকিছু ভেঙে ভেঙে দেখিয়ে দিই। খুব বেশি তাড়াহুড়া করি না, যাতে তোমরা একটু বুঝতে পারো। তো 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিটও লাগে, তোমরা তো বুঝতে তো পারলা। আচ্ছা, তারপরে তারপরে দেখো, আমি তোমরা তো নিচে নিচে লিখবা, আমি নিচে না লিখে ডান পাশে লিখি, কারণ নিচে লিখলে দেখতে পারবা না। তো তারপরে আবার টিআর দিলাম, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আর আরেকটা জিনিস যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমি বলি যে টিডি বড় একটা বক্সের এভাবে মাঝখানে যদি থাকে তাইলে তো কোনো সমস্যা নাই, অ্যালাইন সেন্টার। কিন্তু এই ফ্লাওয়ারটা দেখো, এত লম্বা বড় একটা বক্সের মধ্যে মাঝখানে তো এই দিক দিয়ে, আর ডান পাশ আর বাম পাশ যদি বিবেচনা করি তাহলে মাঝখানে, কিন্তু আসলে উচ্চতার দিক দিয়ে এটা উপরে আছে। এরকম যদি থাকে তাইলে ভ্যালাইন টেক ব্যবহার করতে হয়। মাঝখানে যদি থাকে তো কোনো কিছু লিখতে হবে না, আর নিচে যদি থাকে তাইলে বেলাইন বটম লিখতে হয়। আর উপরে যদি থাকে, এই যেমন আহ উপর নিচের দিক দিয়ে সবার উপরে আছে বড় একটা বক্সের, সেক্ষেত্রে ভ্যালাইন বটম ব্যবহার করা লাগে। এইভাবে লিখবা এখানে টিডির মধ্যে, মানে ফ্লাওয়ারের যে টিডি সেখানে VALIGN বেলাইন সমান টপ। উপরে থাকলে টপ লিখতে হয়, ডাবল কোটেশনের ভিতর টপ, ঠিক আছে। আর আরেকটা জিনিস লিখতে হবে এখানে, আহ এটা যেটা লিখবো সেটা হচ্ছে রিবারের মতোই। রিবার যেমন একটা দুইটা তিনটা রোয়ের জায়গা নিয়ে নিছে, রসপেন 3 লিখেছিলাম, এই যে রসপেন 3 লিখেছিলাম, ঠিক তো ফ্লাওয়ারের মধ্যে রসপেন 3 লিখতে হবে। এটাও একটা দুইটা তিনটা রোয়ের জায়গা এখানে নিয়ে নিচ্ছে, সুতরাং রসপেন 3 লিখতে হবে। রসপেন 3, ঠিক আছে। দিয়ে এখন আমরা ফ্লাওয়ার লিখবো, ফ্লাওয়ার দিয়ে টিডি বন্ধ। পরবর্তী টিডি দিব, টিডি দিয়ে লিখবো ফুলের যে নাম অ্যাডনিয়াম, দিয়ে টিডি বন্ধ করে দিব, তারপরে টিআর অফ, ঠিক আছে। এই যে এই টিআরটা এখানে অফ করলাম, তারপরে আবার নতুন টিআর দিব, নতুন টিআর দিয়ে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে রোজ, ঠিক আছে, রোজ টিডি আর রোএসি রোজ,
টিডি বন্ধ, টিআর অফ, নিউ টিআর শুরু করলাম, অ্যালাইন সেন্টার, দিয়ে টিডি, লিলি, এই শেষ আমাদের। ঠিক আছে, এই শেষ, লিলি লেখার পর শেষ। এখন ওই যে টেবিল বডি এইচটিএমএল এটা বন্ধ করে দিব। এই যে শুরু করেছিলাম টেবিল বডি এইচটিএমএল এগুলা দিয়ে, এগুলা বন্ধ করে দিব। বডি এইচটিএমএল, এর মধ্যেই আমাদের ঘ নাম্বার প্রশ্নটা শেষ শেষ হয়ে গেল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক করতে পারো। আর বুঝার সময় খাতা কলম নিয়ে বসবা, যেটা বলার তাইলে বুঝতে পারবো ভালো করে। আর যে অংশটা বুঝতে পারো নাই নক করতে পারো। আর যদি সম্পূর্ণ বুঝতে পারো, ভালো লাগে, তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাইলে আমি যেটাই আপলোড করব সেটাই সাথে সাথে পেয়ে যাবা। ঠিক আছে, তাইলে তোমরা নোট করে ফেলো প্রশ্নটা। আগামী দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।